হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আমার চ্যানেলে আরও একবার স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিও। আজকে আমরা বিখ্যাত বৈষ্ণব পণ্ডিত কবি মুরারি গুপ্তের লেখা গৌরাঙ্গের বাল্যলীলা কবিতাটির অধ্যায় থেকে বাছাই করা ১ মার্কের কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন ও তার সহজ উত্তর নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলো আপনাদের পরীক্ষার প্রস্তুতির জন্য যেমন দরকারি, ঠিক তেমনি কবিতাটি সহজে মনে রাখার জন্যও দারুণ কার্যকরী। আশা করি আজকের এই প্রশ্ন উত্তরের পর্বটি আপনাদের সবার খুব ভালো লাগবে এবং উপকারে আসবে। তাই বিন্দুমাত্র স্কিপ না করে সবাই একদম শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করতে একদম ভুলবেন না। আর আপনার বন্ধুদের পড়াশোনায় সাহায্য করতে ভিডিওটি সবার সাথে প্রচুর শেয়ার করে দেবেন। প্রশ্ন ১। গৌরাঙ্গের বাল্যলীলা পদটি বা কবিতাটি কার রচনা? উত্তর: পদটি ষোড়শ শতকের বৈষ্ণব পণ্ডিত ও কবি মুরারি গুপ্তের রচনা। প্রশ্ন ২। কবি মুরারি গুপ্ত কোথায় জন্মগ্রহণ করেন? উত্তর: কবি মুরারি গুপ্ত বাংলাদেশের সিলেটে জন্মগ্রহণ করেন। প্রশ্ন ৩। পেশাগত জীবনে মুরারি গুপ্ত কী ছিলেন? উত্তর: পেশাগত জীবনে তিনি একজন আয়ুর্বেদিক চিকিৎসক ছিলেন। প্রশ্ন ৪। মুরারি গুপ্তের লেখা চৈতন্যজীবনী গ্রন্থটির নাম কী এবং এটি কোন ভাষায় রচিত? উত্তর: গ্রন্থটির নাম শ্রীকৃষ্ণ চৈতন্য চরিতামৃত এবং এটি সংস্কৃত ভাষায় রচিত। প্রশ্ন ৫। শ্রীকৃষ্ণ চৈতন্য চরিতামৃত গ্রন্থটি সাধারণ মানুষের কাছে কী নামে বেশি পরিচিত? উত্তর: গ্রন্থটি মুরারি গুপ্তের কর্চা নামে বেশি পরিচিত। প্রশ্ন ৬। কবিতার শুরুতে গোরাচাঁদ বা নিমাইকে কোথায় হামাগুড়ি দিতে দেখা গেছে? উত্তর: মা শচীদেবীর বাড়ির আঙিনা বা উঠোনের মাঝে। প্রশ্ন ৭। শিশু নিমাই কার আঙুল ধরে গুড়ি পায়ে হাঁটার চেষ্টা করছিলেন? উত্তর: তার মা শচীদেবীর আঙুল ধরে। প্রশ্ন ৮। চাঁদমুখে হাসির বিজুলি, এখানে হাসিকে কিসের সাথে তুলনা করা হয়েছে? উত্তর: এখানে চঞ্চল হাসিকে আকাশের ক্ষণস্থায়ী বিদ্যুতের বিজুলি সাথে তুলনা করা হয়েছে। প্রশ্ন ৯। নজর লাগা থেকে বাঁচাতে শিশু গোরার গলায় কী দুলছিল? উত্তর: তার গলায় বাঘের নখ দিয়ে তৈরি তাবিজ দুলছিল। প্রশ্ন ১০। ধুলো মাখা নিমাইকে দেখে মা শচীদেবী কী করলেন? উত্তর: মা আর সহ্য করতে না পেরে স্নেহে আকুল হয়ে নিমাইকে নিজের বুকের ওপর তুলে নিলেন। প্রশ্ন ১১। কোল থেকে মাটিতে নেমে নিমাই আবার কী করতে লাগলেন? উত্তর: কোল থেকে নেমে নিমাই আবারও ধুলোমাখা মাটিতে গড়াগড়ি দিতে লাগলেন। প্রশ্ন ১২। কবি মুরারি গুপ্ত হেসে শিশু নিমাই সম্পর্কে কী ভবিষ্যদ্বাণী করেছিলেন? উত্তর: কবি বলেছিলেন যে এই শিশুটি সাধারণ কোলের ছেলে নয়, বড় হয়ে তিনি সন্ন্যাসী হবেন। প্রশ্ন ১৩। মুরারি গুপ্ত নবদ্বীপে আসার আগে কোন অঞ্চলে বসবাস করতেন? উত্তর: মুরারি গুপ্ত নবদ্বীপে আসার আগে বাংলাদেশের সিলেটে বসবাস করতেন। প্রশ্ন ১৪। মুরারি গুপ্তের লেখা শ্রীকৃষ্ণ চৈতন্য চরিতামৃত গ্রন্থটি কয়টি খণ্ডে বিভক্ত? উত্তর: এই গ্রন্থটি কয়েকটি খণ্ডে বিভক্ত। প্রশ্ন ১৫। শ্রীকৃষ্ণ চৈতন্য চরিতামৃত গ্রন্থটি কোন শতাব্দীতে রচিত হয়েছিল? উত্তর: গ্রন্থটি ষোড়শ শতাব্দীতে প্রায় ১৫১৩ খ্রিস্টাব্দে রচিত হয়েছিল। প্রশ্ন ১৬। গৌরাঙ্গের বাল্যলীলা পদে গোরাচাঁদ বলতে কাকে বোঝানো হয়েছে? উত্তর: এখানে গোরাচাঁদ বলতে শিশু নিমাই বা শ্রীচৈতন্যদেবকে বোঝানো হয়েছে। প্রশ্ন ১৭। শিশু নিমাইয়ের রূপকে কবি কী বলে বিশেষণ করেছেন? উত্তর: কবি তাঁর রূপকে ভুবনমোহন সাজে, অর্থাৎ পুরো পৃথিবীকে মুগ্ধ করার মতো রূপ বলে বর্ণনা করেছেন। প্রশ্ন ১৮। হাঁটার সময় ভারসাম্য রাখতে না পেরে শিশু নিমাইয়ের কী অবস্থা হচ্ছিল? উত্তর: তিনি ক্ষণে ক্ষণে আছাড় খেয়ে মাটিতে পড়ে যাচ্ছিলেন। প্রশ্ন ১৯। শিশু নিমাইয়ের সর্বগায়ে বা সারা শরীরে কী মাখা ছিল? উত্তর: মাটিতে হামাগুড়ি ও গড়াগড়ি দেওয়ার কারণে তাঁর সারা শরীরে ধুলোবালি মাখা ছিল। প্রশ্ন ২০। কোল থেকে নামার জন্য নিমাইয়ের অবস্থা কেমন হয়েছিল? উত্তর: কোল থেকে নামার জন্য নিমাই কেঁদে আকুল হয়েছিলেন। প্রশ্ন ২১। এ নহে কোলের ছেলে উক্তিটি কার? উত্তর: এই বিখ্যাত উক্তিটি কবি মুরারি গুপ্তের। প্রশ্ন ২২। কবি মুরারি গুপ্তের মতে গৌরহরি বড় হয়ে কী রূপ ধারণ করবেন? উত্তর: কবি মুরারি গুপ্তের মতে গৌরহরি বড় হয়ে সন্ন্যাসী রূপ ধারণ করবেন।